এখানে আমরা ৫ই আগস্টের পরবর্তী সময়ে বিশেষ করে আমরা যখন জুলাই অভ্যুত্থানের কথা বলি, জুলাই অভ্যুত্থানে দেখা গেছে যে ছাত্রলীগ প্রথমেই ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপর এবং এখানকার যারা নিয়মিত শিক্ষার্থী তাদের উপর খুবই ন্যাক্কারজনক হামলা চালায় এবং আমাদের শিক্ষার্থী ভাই বোনদেরকে আহত করে। তো সেটার জের ধরে আসলে পরবর্তীতে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা এদেরকে বের করে দেয় এবং তার পরবর্তীতে দেখা যায় যে আমাদের ভাইদের উপর গুলি চালায় এবং আমাদের ভাইদেরকে হত্যা করে এবং এর মধ্যে দিয়ে ৯ দফা থেকে ১ দফায় আমরা সফল হই। তো এই সফলতার পরে ৫ই আগস্টের পরবর্তী সময়ে ছাত্র জনতার দাবির মুখে আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখি যে তারা এই সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ করে। ছাত্রলীগ শুধু জুলাই অভ্যুত্থানে নয়, তার আগে আগে এই ফ্যাসিবাদী আমলে যত ন্যায্য দাবি ছিল, ন্যায্য আন্দোলন ছিল, সব আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা করে এবং ক্যাম্পাসগুলোতে গেস্ট রুম, গণরুম কালচারের মধ্যে দিয়ে কিন্তু তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যায়। এছাড়াও চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে যত ধরনের অপকর্ম, ধর্ষণ, গুম, খুন সব কিছুর সাথে কিন্তু ছাত্রলীগ কোনো না কোনোভাবে জড়িত ছিল। তো এই বিষয়গুলোকে মাথা রেখে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ছাত্র সংগঠন হিসেবে ঘোষণা করে। তো একে নিষিদ্ধ ছাত্র সংগঠনের কার্যক্রম অবশ্যই সেটি নিষিদ্ধ বলেই গণ্য হবে এবং আমরা মনে করছি যে যারা এইসব প্রচার প্রচারণা করছে, এইসব মুজিববাদী সন্ত্রাসীরা, তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার খুব শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনবে। এছাড়াও সামাজিকভাবে কিন্তু জুলাই অভ্যুত্থান থেকে ছাত্রলীগ বলি, এই যুবলীগ, আওয়ামী লীগ বলি, তাদেরকে কিন্তু সামাজিকভাবে বয়কট ঘোষণা করা হয়েছে এবং সমাজে কিন্তু তারা কোথাও কিন্তু স্থান পাচ্ছে না। তো এই আমরা মনে করছি যে বাংলাদেশের জনগণ কিন্তু এদেরকে ইতিমধ্যেই প্রতিহত করেছে এবং তাদেরকে সামাজিকভাবে কিন্তু তাদেরকে কোথাও কোনো স্থান দিচ্ছে না। তো এখন অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট গঠনের পর আমরা যেটি দেখছি সেটি হচ্ছে যে এখানে যে আমাদের প্রশাসনিক কাঠামো, সেই প্রশাসনিক কাঠামোতে দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদের দোষরা কিন্তু এখনও রয়ে গেছে। তো এই ফ্যাসিবাদের দোষরা এখনও ল অ্যান্ড অর্ডার্সকে শতভাগ কার্যকর করতে দিচ্ছে না বলে আমরা মনে করছি। আমরা আন্তর্বর্তী সরকারকে বারবার আহ্বান জানাচ্ছি, আপনারা এইসব ফ্যাসিবাদের দোষদেরকে চিহ্নিত করুন এবং যারা এখানে ভিতর থেকে ষড়যন্ত্র করার চেষ্টা করছে তাদেরকে যথাযথ আইনের আওতায় আনুন অথবা এই সিস্টেমকে ঢেলে সাজান। তো আমরা আশাবাদী যে অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটি করছেন এবং তারা এটা করতে পারবেন এবং পাশাপাশি এখানে যারা সন্ত্রাসী বা সন্ত্রাসী কার্যক্রম বা সন্ত্রাসী সংগঠনের সাথে, নিষিদ্ধ সংগঠনের সাথে এখনো জড়িত, তাদেরকে খুব শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। আর এখানে যে ছাত্রলীগের মধ্যে যারা আরও আগে যারা ছিল ছাত্রলীগে, তারা কিন্তু এখনও সরকারের বিভিন্ন পর্যায়ে তারা কর্মরত আছেন। তো তারাই মূলত এই ষড়যন্ত্রগুলো করছে আমরা মনে করছি এবং তারা এই আওয়ামী ফ্যাসিবাদের দোষ হিসেবে এই ষড়যন্ত্র, ওই যে আপনি যেটি বিলবোর্ডের কথা বলেছেন, শুধু বিলবোর্ড না, আমি মনে করছি যে বাংলাদেশের প্রত্যেকটি গভর্নমেন্টে যেসব ইনস্টিটিউশন থাকে সেগুলো রন্ধ্রে রন্ধ্রে কিন্তু এই ফ্যাসিবাদের দোষরদেরকে এই গত ১৫ বছরে তাদেরকে ঢুকানো হয়েছে। তো তাদের মধ্যে তো অনেকেই আসলে এখনও কর্মরত অবস্থা আছে, তারা কিন্তু এই ষড়যন্ত্রগুলো বিগত ৫ মাস ধরেই করছে, শুধু এখন আমরা মনে করছি।